আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন। রানী হোমিও ফার্মেসি পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অশ্রুকণা চৌধুরী। আমি শিক্ষক হিসেবে কর্মরত আছি ডাক্তার জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এবং আমি চিকিৎসক হিসেবে নিয়মিত রোগী দেখি রানী হোমিও ফার্মেসি 23 কাপাসগোলা রোড চকবাজার চট্টগ্রাম এবং মায়া হোমিও ফার্মেসি চন্দ্রগুনা দোভাষী বাজার রাঙ্গুনিয়া চট্টগ্রাম। অনেকেই আছেন কোনো রোগ হলেই অ্যালোপ্যাথির চেয়ে হোমিওপ্যাথির উপর ভরসা রাখেন বেশি। বিশেষ করে শিক্ষিত সচেতন জনগণ এখন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই চিকিৎসাকেই চোখ বুজে গ্রহণ করেন। তবে জানেন কি, হোমিও ঔষধ খেলে চিকিৎসকরা বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন। যদি মানেন তাহলে আমার কিছু বলার নেই, যদি না মানেন তাহলে তো কিছু বলতেই হয়। হোমিওপ্যাথি ঔষধ নিয়ম মেনে না খেলে পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা দৃশ্যমান না হলেও ঔষধে কাজ না করার ভয় থাকে বেশি। যেমন হোমিওপ্যাথি ঔষধ সেবনের কমপক্ষে 15 মিনিট আগে পরে কিছু খাওয়া যাবে না, এমনকি পানিও না। হোমিওপ্যাথি ঔষধ হাতে নেওয়া যাবে না, সেক্ষেত্রে কাগজ বা চা চামচ অথবা শিশিতে দেয়া ছিপি ব্যবহার করা যেতে পারে। হোমিওপ্যাথি ঔষধ সেবনের আগে ভালো করে মুখ কুলকুচি করে নিতে হবে। এতে করে হোমিওপ্যাথি ঔষধের গুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ঔষধের ক্রিয়া নষ্ট করে এমন উপাদানগুলো যেমন টক, কাঁচা পেঁয়াজ, রসুন, সুগন্ধি দ্রব্য এসব ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন। একই সাথে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ঔষধ সেবন না করাই উত্তম। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শই গ্রহণ করুন। হোমিওপ্যাথি সস্তা কোনো বিষয় নয়, তাই বাজার থেকে সস্তায় হোমিওপ্যাথি বই সংগ্রহ করে অথবা ইউটিউব দেখে নিজে নিজে চিকিৎসা করা থেকে বিরত থাকুন। এতে আপনারই মঙ্গল হবে। হোমিওপ্যাথি ঔষধ ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন, তাই বলে অবশ্যই ফ্রিজে নয়। যতদিন হোমিও ওষুধ সেবন করবেন ততদিন সব রকম নেশা থেকে বিরত থাকবেন। সিগারেট, মদ, জর্দা দিয়ে পান, সুগন্ধি স্প্রে এসব হোমিও ঔষধের গুণাগুণ নষ্ট করে দেয়। সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথেই থাকুন। ধন্যবাদ।